আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে চিঠি দিল বিজিএমইএ। বাংলাদেশি পণ্যের উপর হঠাৎ করে ৩৭% শুল্ক আরোপ করার পর বাংলাদেশ থেকে এবার মার্কিন ক্রেতা ব্র্যান্ড কোম্পানি, খুচরা বিক্রেতা এবং তাদের প্রতিনিধিদের কাছে খোলা চিঠি দিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। সোমবার ৭ এপ্রিল তিনি এই চিঠিটি ইস্যু করেছেন। এরপর জানাবো, বগুড়ায় ২ সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬। বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় জেলখানা মোড়ে ২ সাংবাদিকসহ ৩ জনের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত রাকিবসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এদিকে নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই বোনের মরদেহ উদ্ধার। নওগাঁর পোরশা উপজেলা নিজ বাড়ি থেকে ২ ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৭ এপ্রিল উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে এসবের মরদেহ উদ্ধার করা হয়। এবারে জানাবো, লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত। লালমনিরহাটের ড্রাম ট্রাকের ধাক্কায় এসআই পুলিশের এএসআই সহ অন্তত ১৫ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। সোমবার ৭ এপ্রিল সকাল ৬টার দিকে সদর উপজেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। এদিকে ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ৭ এপ্রিল গুলশানে মার্কিন দূতাবাসে এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, গ্রেপ্তারে ভয়ে যা করলেন নেতানিয়াহু। ২ মাসের ব্যবধানে আবারও ওয়াশিংটন সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নেতানিয়াহুকে বহনকারী বিমানটি কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে প্রায় ৪০০ কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে। আর সোমবার ৭ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম টাইমস অব ইউএসএ। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ পরিস্থিতিও দেশটির উপর ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে আলোচনা করতে নেতানিয়াহুর স্ত্রী সারাকে নিয়ে তিনি গতরাতে ওয়াশিংটনে পৌঁছেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে চিঠি দিল বিজিএমইএ। বাংলাদেশি পণ্যের উপর হঠাৎ করে ট্রাম্প প্রশাসন ৩৭% শুল্ক আরোপ করায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন ক্রেতা ব্র্যান্ড কোম্পানি, খুচরা বিক্রেতা এবং তাদের প্রতিনিধিদের কাছে খোলা চিঠি দিয়েছে পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএর প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। রোববার ৭ এপ্রিল এই চিঠিটি ইস্যু করা হয়েছে। ওই চিঠিতে এ সংকট মোকাবেলায় ক্রেতাদের যে কোনো পরামর্শ ও মতামত চাওয়া হয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ওই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলেও জানানো হয় চিঠিতে। আনোয়ার হোসেন লিখেছেন, বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র একক বৃহত্তম দেশ। দেশের মোট পোশাক রপ্তানি প্রায় ১/৫ রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। তাই বাংলাদেশের পণ্য রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের ৩৭% পাল্টা শুল্ক আরোপ বাংলাদেশে রপ্তানিকারক সহ মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানের মাঝে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি আরও লিখেছেন, এই পাল্টা শুল্ক আরোপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উভয়ের জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জ পরিস্থিতি তৈরি করেছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যয় কাঠামো সরবরাহ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। বাংলাদেশের সরকার ও বেসরকারি খাত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে চিঠিতে জানানো হয়েছে। তিনি আরও লিখেছেন, অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা তাদের বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছে। অনেকে এই শুল্কের প্রভাব মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। তবে এই মুহূর্তে ব্যবসায়ীদের কাঁধে অতিরিক্ত এই ধরনের বোঝা কোনোভাবে
কোনোভাবেই কাম্য নয়। তাই যুক্তরাষ্ট্রের ক্রেতারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে ব্যবসা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। বগুড়ায় 2 সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার 6। বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় জেলখানা মোড়ে 2 সাংবাদিকসহ 3 জনের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত রাকিবসহ 6 জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। শনিবার 6 এপ্রিল রাত 11:15টার দিকে তথ্য প্রযুক্তি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে 2টি বার্মিজ চাকু, 2টি মোটরসাইকেল এবং 3টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল বগুড়া গঞ্জগ্রাম দক্ষিণপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে রাকিবুল ইসলাম রাকিব 22, গন্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে হাবিবুর রহমান রকি 25, গন্ডগ্রাম নতুনপাড়া এলাকার হারুনুল রশিদের ছেলে তারিকুল ইসলাম 22, গন্ডগ্রাম নতুনপাড়া এলাকার জিন্না খানের ছেলে জিসান খান 21, গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়া এলাকার মৃত মিলন হোসেনের ছেলে জিহাদ 20 এবং মালতীনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার আনারুল সরকারের ছেলে টুটুল 20। এর আগে শনিবার বিকালে 3:30টার দিকে শহরের জেলখানা মোড় এলাকায় ফ্রেশ জুস বারের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙ্গা টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম, অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাদুল্লাহ নিয়ন ও তৌহিদুল ইসলাম নীরব। আহত সাংবাদিক লিওন এবং খোরশেদকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মাথা, চোখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। নগাঁয় নিজ বাড়ি থেকে ভাই বোনের মরদেহ উদ্ধার। নগাঁয় পোশা উপজেলায় নিজ বাড়ি থেকে 2 ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার 7 এপ্রিল ভোরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন নূর মোহাম্মদ 55 ও রোজিনা বেগম 58। তারা সম্পর্কে ভাই বোন। উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজেল হোসেনের ছেলে ও মেয়ে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে দীর্ঘদিন ওই বাড়িতে 2 ভাই বোন বসবাস করতেন। রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের ধারণা কয়েকদিন আগে তাদের মৃত্যু হয় দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ বিষয়ে পোরশা থানার উপপরিদর্শক এসআই মাহবুব আলম বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় 15 পুলিশ সদস্য গুরুতর আহত। লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এসআই ও এএসআই সহ 15 জন পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার 7 এপ্রিল 6:30টার দিকে সদর উপজেলার হাড়িভাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। পুলিশ জানায়, লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে পুলিশের একটি ট্রাক 15 সদস্যদের নিয়ে সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা দেয়। পথে হাড়িভাঙ্গা বাজার এলাকার বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্যাম ট্রাক তাদের বাহনটিকে সজোরে ধাক্কা দিয়ে পালাতে যায়। এতে ঘটনাস্থলে 15 জন পুলিশ সদস্য আহত হয়। তাদের মধ্যে গুরুতর 6 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 9 জনকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এসআই মহেশ চন্দ্র, কনস্টেবল সাইফুল ইসলাম, কনস্টেবল মোজাম্মেল হোসেন, কনস্টেবল সবুজ মিয়া ও কনস্টেবল মানিক। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন কনস্টেবল নয়ন জাফর, কনস্টেবল সাদাত লুৎফার, ইলিয়াস ও মোস্তফা। এছাড়াও এসআই আবু বকর নায়েক, রাহিনুল ও নায়েক শাখাত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর নবী। তিনি জানান, এই ঘটনায় ট্রাক চালক শনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।